মালদায় জন্ম সার্টিফিকেটে হুড়োহুড়ি, এসআইয়ের আতঙ্কে লম্বা লাইন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎই দেখা যাচ্ছে অস্বাভাবিক ভিড়। এসআইয়ের আতঙ্কে মানুষ সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন শিশুদের জন্ম সার্টিফিকেট তৈরি ও সংশোধনের জন্য। অনেক পরিবারের শিশুর বয়স 2 থেকে 6 বছর, কিন্তু এতদিন পর্যন্ত তাদের জন্ম সার্টিফিকেট তৈরি হয়নি। সাম্প্রতিক সময়ে এসআইআর এবং সিএ নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ায় মানুষ আতঙ্কে এখন সার্টিফিকেট বানাতে ছুটছেন। সাদিকুল নামে এক অভিভাবক জানান, 6 বছর আগে মেয়ের জন্ম সার্টিফিকেট করেছিলাম, এখন পঞ্চায়েত প্রধানই বলেছেন ডিজিটাল করতে হবে, বলছেন এখনই ঠিক করে নাও, তাই এসেছি। এসআইআর হচ্ছে, আতঙ্কে রয়েছে। শুধু মালদা মেডিকেল কলেজ নয়, জেলার বিভিন্ন পঞ্চায়েত অফিসেও একই ছবি। জন্ম সার্টিফিকেট তৈরি, সংশোধন, নাম পদবি ঠিক করা, সব ক্ষেত্রেই আবেদনপত্র জমা পড়েছে আগের চেয়ে অনেক বেশি। অফিস খোলার আগেই মানুষ লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন দ্রুত কাজ সেরে ফেলার আশায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নিয়মিত মানুষ সার্টিফিকেটের জন্য আসে, অতিরিক্ত ভিড় হচ্ছে এমনটাই আমার মনে করছি না। এসআইআর নিয়ে আতঙ্কই কি হুড়োহুড়ির কারণ, নাকি সত্যি বাড়ছে সচেতনতা? দিন শেষে সাধারণ মানুষ কিন্তু পরিষ্কার বলছেন ডকুমেন্ট রাখা জরুরি। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। কেন এখন কেন এই যে এতদিন বয়স হয়ে গেল এখন? দেখুন, সমস্তটা অবৈধভাবে ভোটে নাম তোলাবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার মধ্যেই আছে বার্থ সার্টিফিকেট এবং মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে আধার কার্ডের ব্যবস্থা। তৃণমূলের এক শ্রেণীর নেতারা টাকা খেয়ে এই সমস্ত ব্যবসা করে গেছে। এইবার যখন ইলেকশন কমিশন এটার তদন্ত করবে, ছানবিন করবে, তখন সমস্তটাই ধরা পড়বে। ধরা পড়ার জন্য দেখবেন বড় বড় যারা নেতা এই সমস্ত গ্রামেগঞ্জে ব্যবসা করেছেন, তারা কিন্তু হদিশ, তাদের কিন্তু টিকি সাধারণ মানুষ পাচ্ছে না। দেখুন, বিজেপি 2014 সালে ক্ষমতায় আসার পরে মানুষকে একটাই করতে করেছিল, নোটবন্দি, আধারের জন্য লাইন, আবার এসআইআর জন্য লাইন তৈরি করছে। আসল কথা, বিজেপি সবসময় চায় যে আপনারা দেখবেন জলে পিঁপড়াকে ফেলে দাও, মানুষকে তারা পিঁপড়া হবে, এবার তুমি সাথেও এই যে আচরণ, এই আচরণ কিন্তু মানুষ মেনে নেবে না। পশ্চিমবাংলার আগামী নির্বাচনে এবং যেখানে যেখানে এসআইআর করার চেষ্টা করছে তড়িঘড়ি, বিশেষ করে বিরোধীরা, এটা কিন্তু বুমেরাং। অনেক জায়গায় এসআইআর করে ওরা ভাবছে নির্বাচনে জিতেছে, সেখানে দলগুলি কংগ্রেস বা বিহারে আরজেডি এরা কিন্তু সিরিয়াস ছিল না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের কর্মীরা মানুষকে এসআইআর পরিষেবা দিচ্ছে। আর সুপ্রিম কোর্টের কাছে প্রশ্নে পড়ে যাবে বলে, বিচার ব্যবস্থার কাছে বলে শান্তি বাড়িয়েছে। এটা বলছি, বারবার করছি, যথেষ্ট নয়। এই যে মানুষকে দৌড় করানো, আতঙ্ক সৃষ্টি করে বলছে 1 কোটির নাম বাদ যাবে, সবাই বলে মুসলমান। শুধু মুসলিম বলে কোনো কথা আছে? দলিত মানুষ, আদিবাসী মানুষ, যাদের অনেকের পরিচয় কাগজপত্রের ঠিকঠাক নেই, তারপরে আপনার রাজবংশী, মতুয়া, এইসব সম্প্রদায়ের অনেকে কাজ নেই। তাছাড়া 2002-এ যারা চাকরি বাকরি করতেন, ট্রান্সফারেবল জব ছিল, তাদের এই অসুবিধাগুলো হচ্ছে। মানুষকে এইভাবে বিপদে ফেলা। এসআইআর বিরোধিতা তৃণমূল করছে না। তৃণমূলের বক্তব্য পরিষ্কার, এসআইআর হোক, সময় নিয়ে হোক। আর এইভাবে বিএলও সারা ভারতবর্ষে মোট 28 জন বিএলও হয় মরেছেন, মারা গেছেন, না হলে আত্মহত্যা করেছেন। প্রায় 10 থেকে 15 জন সারা ভারতবর্ষে হসপিটালে সিরিয়াসভাবে ভর্তি হয়েছে। এত চাপ দিচ্ছে, এটা তো পরিষ্কার কথা যে ভারতবর্ষ গণতন্ত্রে চলছে না একনায়কতন্ত্র, সেনাতন্ত্র চলছে। মানুষ তো বলছে, মানুষ সত্যিই বলছে। এবার বিজেপি কিন্তু আগামী এই ইলেকশনে তো লোকসভায়, বিধানসভায় টের পাবে, আগামী লোকসভায় এই বিষয়ে বড় টের পাবে। কারণ মানুষ, কোনো মানুষ, সর্বধর্ম বর্ণ মিলে কোনো মানুষ এই বিজেপির এইভাবে ক্ষমতা দখলের উদগ্র চিন্তায় তড়িঘড়ি মানুষকে বিপদে ফেলা মেনে নিচ্ছে না।